খাতুনে জান্নাতের 11 বছরের টাইমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। অসুস্থ হয়ে পড়লেন, চরম থেকে চরম অসুস্থ হয়ে পড়লেন। ওই অবস্থায় নবীজির জন্য আম্মা জান কান্দে। রাসূল যায় কয়, খাদিজা তুমি কেন কান্দো? আম্মা জান কয়, নবী গো, আমি আমার জন্য কান্দি না গো নবী, আমি কান্দি স্বামী গো, আমার ইন্তেকালের পর আপনার সেবা কে করবে, আপনার কে দেখশন করবে? বেদিন বেঈমান গোলা কত কটু কথা, কত নির্যাতন আপনারে করে। আমার কাছে আসলে আমি সান্ত্বনা দিয়ে আপনাকে সব কষ্ট ভুলায় দেই, কিন্তু আমার বড় আশঙ্কা, আমার বড় ভয়, আমার বড় টেনশন, আমার চিন্তা, আমার দুনিয়া থেকে বিদায়ের পর আপনার সেবা কে করব, আপনারে কে সান্ত্বনা দিব, এজন্য আমি বেশি কাঁদতেছি। সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে বসা, মার কাছে বইসা মার কপালে চুমু দিয়া কয়, মা, আব্বুর জন্য তুমি কাঁদো না। মা গো, আমি কথা দিলাম, মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার বিদায়ের পর তোমার দায়িত্বটা আমি ফাতেমা আদায় করব। আমি বাবার সেবা করব, আব্বুর সেবা আমি করব, সান্ত্বনা আমি ফাতেমা দিব, সেবা করব আপনার মতো, সান্ত্বনা দিব আমার আব্বুর আম্মার মতো, আমেনার মতো। এই কথা বলতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতের কপালে চুমু খায়, একটু আনন্দের হাসি আসে। মা, আমার দিলটা খুশি, মা আমার বুকে আয়, তোর কথাগুলা শুনে আমার দিলটা খুশি হয়ে গেছে। মা আয়, আমার বুকে আয়, বুকে আয়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী কাছে বসা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, স্বামী গো, ও স্বামী, আমি দুনিয়ায় থাকতে তোমার কোনো হক যথাযথ আদায় করতে পারি নাই গো স্বামী, একটা আবদার করি, রাখবেন নি? রাসূলকে, খাদিজা, দুনিয়ায় থাকতে কোনো আবদার আমার কাছে তুমি করো নাই, এমন কি আবদার তুমি মৃত্যুর আগে আমার কাছে করবা? আম্মা জান কয়, নবী গো, আমার আবদারটা হলো, কবরের জগৎটা আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবর যার আসান তার সব ঘাট আসান। কবরে আমার বড় ভয় হয় গো নবী, ভয়। আমার একটা অনুরোধ হলো, আমার ইন্তেকালের পর আমার কাফনের কাপড় আপনি বাজার থেকে কিনেন না, আপনার একটা পরনের জুব্বা আমি ধুইয়া পরিষ্কার করে রেখেছি গো নবী, ওই পুরাতন জুব্বাটা আমি পরিষ্কার করে রাখছি, আপনি আমারে ওই আপনার জুব্বাটা দিয়ে কাফন পরায় দিয়েন, পরনের জুব্বাটা দিয়ে কাফন পরায় দিয়েন। যদি আমি খাদিজার কোনো বদামলের কারণে কবরে আযাব আসে, আগুন আসে, রহমতের নবীর কাপড় যদি আমার কাফন হয়, আমার মন বলে কবরে আগুন আমাকে স্পর্শ করবে না। স্বামী গো, আপনি আমার কবরে পার দিয়ে একটু হাইটেন, কবর নাকি চাপ দেয়, কবরের উপরে যদি রহমতের নবী হাঁটা চলা করে, কবর চাপ দেওয়ার সাহস করবে না, সবাই আমাকে কবর দিয়ে চলে আসবে, আপনি আইসেন না, কবরের পাশে দাঁড়ায় তাই কেন, যতক্ষণ পর্যন্ত না আমি মুনকার নাকিরের জবাব দিই, আপনি পাশে থাকলে আমার সাহস থাকবে। ভয় হয়, ভয় হয় গো স্বামী। আল্লাহ নবী সান্ত্বনা দিয়া কপালে চুমু দিয়া কয়, খাদিজা, ভয় পেও না, তোমার জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় তাকতি দিয়া দিছে, কবর তোমার সাথে বেয়াদবি করবে না, এরপরও তোমার সবগুলি কথা আমি রাখবো। রাসূল কবরে নিজের হাতে রাখলেন, আম্মা জানকে নিজের হাতে রাখলেন, পশ্চিম দিকে মুখ করে রাখতে চান, কিন্তু মুখটা সাথে সাথে আসমানের দিকে হয়ে যায়। রাসূল রাখতে চান কিবলামুখী করে, কিন্তু মুখটা আসমানমুখী হয়। রাসূল চায় কিবলামুখী, আল্লাহ চায় আসমানমুখী।
এইভাবে কবর দেওয়ার পর মায়ার নবী দয়ার নবী তার পরনের জুব্বা দিয়েই তিনি কাফন দিয়া কবরে রাখলেন। কবরের পাশ দিয়ে রাসূল হাঁটাহাঁটি করেন, কিছু দূরে এসে দাঁড়ায় রইলেন। মুনকার নাকির কবরে ঢুকবে, কিন্তু যেই কবরের পারে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দাঁড়া আছে, ওই কবরে কেমন করে মুনকার নাকির ঢুকে, কোন সাহসে ঢুকে? পাশে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কই, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায় বলো কবরের পাশ থেকে যেন সরে আসে। বন্ধু দাঁড়া থাকলে মুনকার নাকির কবরে ঢুকবে না। আর বন্ধুরে নির্ভয় দিও, খাদিজার টেনশন করা লাগবে না, আমি চেহারা কি আসমানমুখী বানায় দিছি, কারণ আমার খাদিজারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে, এই প্রশ্ন আমি শুনবো, দেখবো, আর প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে দিব। আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا यार गुर यार नबशद यार हरगिज यार नेस गोला गुर खुशबू नबशद काबिले गुलजार नेस ए दिल तो दिल नहीं है जिस दिल में तू नहीं ए गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं ए गुल तो गुल नहीं है जिस गुल में वो नहीं। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর মায়ার নবী দয়ার নবীর চাচাও একই বছর ইন্তেকাল করেন। নবীজির উপরে ওই বছরটাই হলো আমুল হুজুর, কঠিন থেকে কঠিন পেরেশানির বছর। এক ছায়া আবু তালিব তিনি ইন্তেকাল করলেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা আরেক ছায়া নবীর তিনি ইন্তেকাল করলেন। মায়ার নবী দয়ার নবী বড় পেরেশান। আল্লাহর নবী তায়েফ গেলেন বড় আশা নিয়া। তায়েফের মানুষগুলা তারা আমার আত্মীয়, হয়তো তারা আমাকে মায়া করবে, কিন্তু তায়েফবাসী আমার নবীর সাথে কি নিষ্ঠুর আচরণ করেছে, ইসলামের ইতিহাসে কলঙ্ককর অধ্যায়। রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে জুতা আটকে গেল। দয়ার নবী বেহুশ হয়ে গেলেন। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে বুকে লইয়া পিঠটা দিয়ে কয়ে, তায়েফের উচ্ছৃঙ্খল যুবক, তোরা যত পারো আমারে পিঠে মারো, রহমতের নবীরে আর তোরা মাইরো না। আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার বন্ধু রক্তের ফোঁটা মাটিতে পড়তে দিও না, মাটি বরদাস্ত করবে না। তাড়াতাড়ি কই আছো তুমি? কই সিদরাতুল মুনতাহা, জমিনে যাও। আমার বন্ধু রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, পড়লে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই তায়েফের জমিনে নবী রক্তাক্ত আহত। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী একটা খেজুর বাগানে যায় আশ্রয় নিলেন। উকবা ইবনে আবি মুয়তির খেজুর বাগান। ওই খেজুর বাগানের মালিক উকবা, সে তার গোলামরে পাঠাইছে, যাও মুহাম্মদ রেজা একটা খেজুর খাওয়াও। আল্লাহর নবী খেজুর খাইতে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন। গোলাম সে ছিল ইহুদি, সে বলতেছে, মুহাম্মদ আপনি এই নাম কই থেকে শিখলেন? রাসূল কয়, কেন? কয়, আমি এই নামটা কোত্থেকে শুনলেন? এই নামটা কোত্থেকে শুনলেন? আল্লাহর নবী কয়, কেন? কয়, না একটু বলেন। রাসূল কয়, আগে তুমি কও, তুমি কে? কোথায় তোমার বাড়ি? কয়, নুনিয়া। হযরত জান্নুন আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামকে বলা হয়। ইউনুস আলাইহিস সালামের এলাকার মানুষ হলো গোলাম। এই গোলাম তখন কয়, আমি
জান্নুন, ওই নুনিয়া এলাকার মানুষ। আল্লাহ নবী কয় ওই এলাকায় একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাম, তিনি আমার নবুয়তি ভাই। গোলাম অবাক হয়ে গেল, অবাক, কয় ইউনুস আলাইহিস সালামের নাম তো কোনো নবী ছাড়া জানার কথা না। সাথে সাথে গোলামের ইয়াকিন হয়ে গেছে তিনি আল্লাহর নবী, সাথে সাথে তার ইয়াকিন হয়ে গেছে সে আল্লাহর নবী, আমার নবী রহমতের নবীর উপরে। ওই গোলাম কয় আমার বুঝতে বাকি নাই, আপনি আল্লাহর রাসূল, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় ফিরলেন। নবীজির মেয়েরা সবাই যায় একে একে দেখলেন, সান্ত্বনা দিতেছেন। ফাতেমা যায় ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সবাইকে বের করে। রাসূল কই ফাতেমা দরজা কেন বন্ধ করো? ফাতেমা কই বাবা আপনি, আপনার মাধ্যমে আল্লাহর সঙ্গে কিছু কথা বলবো। প্রথম কথাটাই ফাতেমা কান্দে আর কয় মালিক, ও মালিক তোমার কাছে জানতে চাই ইব্রাহিমের জন্য যদি তুমি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারছো, মূসার জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলা, তুমি কি পারো না আমার আব্বু তোমার দোস্ত তোমার হাবিবের জন্য তায়েফের মাঠে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে তুলা বানাইতে পারো নাই কি তুমি পাথরকে তুলা বানিয়ে দিতে কেন করো নাই? আল্লাহ কেন করো না? ইব্রাহিমের জন্য আগুন হলো ফুলের বাগান, মূসার জন্য নদী হলো রাস্তা, আমার আব্বুর জন্য তুমি তায়েফের পাথরকে কেন তুলা বানাইলা না? আল্লাহর নবী কয় মা রে এইভাবে কইস না, ও মা এইভাবে কয় না, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না। খাতুনে জান্নাত হাওমা করে কান্দে আর কয় আব্বু আজকে আমার আম্মু নাই, আমি আম্মুর হাত ধরে ওয়াদা করেছি বাবা গো আপনারে আমি সান্ত্বনা দিব, সেবা করব। আমার আম্মুর আমি কথা দিয়েছি, আমি কেমনে নিজেরে বুঝাইমু? আজকে তায়েফের মানুষগুলো আপনার সাথে যে আচরণ করলো, কেমনে বুঝাইমু? আল্লাহ তো পারতো, কিন্তু আল্লাহ করে নাই কেন? ও বাবা তুমি তো আমার নিষেধ দিবাই, তোমার তো বাবা নাই, জন্মের আগে বাবা হারাইছো, বাবার দরদ তুমি বুঝো নাই গো। তোমার আব্বার তো মাও নাই, বাবাও নাই, মাও নাই, উনিও তো বাপ মার দরদ বুঝে না, কিন্তু আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি। কেমনে আমি আমার মনকে বুঝাবো? আল্লাহর নবী রহমতের নবীকে কুলে নিয়ে তিনি যখন সেবা করতেছেন, গরম পানিতে কাপড় ভিজায়া ক্ষত জায়গাগুলার মধ্যে দিয়া যখন সেবা করেন, রাসূল আরাম পেয়ে একটু ঘুম লেগে গেল। ঘুমের করে আমার নবী স্বপ্নে দেখেন মা আমেনা, নবীর মা আমেনা যেই মারে 6 বছর বয়সে তিনি মদিনার রাস্তা বোয়া নামক জায়গায় তিনি হারাইছেন। এরপরে আর যেই মারে মা কয়ে ডাকতে পারেন নাই, মা ডাক দিতে পারেন নাই। স্বপ্নে দেখেন ওই মা নবীরে মাথাটা কোলে লইয়া তিনি আদর করতেছেন, সান্ত্বনা দিতেছেন। নবীজি তখনই হাত ধরে কয় আম্মু এতটা বছর পর তোমাকে পেয়েছি, যেতে দিব না, কইছিলা এতদিন মা, তুমি কইছিলা। হাতটা ধইরা আম্মু কইয়া যখন ডাক দিছেন, নবীর ঘুম ভেঙে গেছে। নবী তাকায় দেখেন ফাতেমা কান্দেন। রাসূল কয় ফাতেমা কেন কান্দো? ফাতেমা কয় বাবা গো আপনি আম্মু কইয়া ডাক দিছেন, আমার হাতটা ধরছেন, স্বপ্নে আপনি কি দেখছেন? নবী কয় মারে আমি তো স্বপ্নে আমার মার হাত ধরেছি, বাস্তবে যদি তোমার হাত ধরা হয় তাহলে আমার আল্লাহ পাকের ফয়সালা হলো আজ থেকে তুমি ফাতেমা শুধু আমার মা না, তুমি আমার মেয়ে না, তুমি আমার মা আমেনা। এজন্য রাসূল ফাতেমাকে মা কয়ে ডাকতেন। আল্লাহর নবী সাথে ছিলেন, ফাতেমার সামনে কেউ রাসূলকে কটাক্ষ করতে পারতো না। নবীজির মাথায় একবার ধুলামালি নিক্ষেপ করলো এক বেঈমান, ফাতুনে জান্নাত তিনি দৌড়ে গেলেন,
রাসূলের মাথা থেকে তিনি ধুলাবালিগুলি সরাইলেন। রহমতের নবী, দয়ার নবী, উত্তম আচরণের নবী, উত্তম আখলাকের নবী, খুলুকে আজিমের অধিকারী নবী, তিনি তো খারাপের বদলা দিয়া খারাপ কখনো নেন নাই, কখনো খারাপ বদলা তিনি দেন নাই। খাতুনে জান্নাত ধুলাবালিকে সরাইয়া দুশমনরে ডাক দিয়া কয়, এ তোমরা কি মানুষ না মানুষ? আমার আব্বা তোমাদের কি ক্ষতি করলো? কি এমন ক্ষতি করলো? কেন আমার আব্বুকে তোমরা নির্যাতন করো, কষ্ট দাও? লজ্জা পেয়ে কাফেররা চলে গেল। রাসূল বাইতুল্লাহর সামনে নামাজ পড়েন, নবীজির মাথায় উটের নারী বুড়ি চাপায়া দিল, কেউ যায় না। নবী সেজদা থেকে মাথা উঠাইতে পারেন না। খাতুনে জান্নাত খবর পেয়ে দৌড়ায় বাইতুল্লাহর সামনে গেলেন, ধাক্কা দিয়া উটের নারী বুড়ি মাথা থেকে সরাইছেন গো। এরপরে নবী শ্বাস ছাড়ছেন, সেজদা থেকে মাথা তুলছেন। দুশমনরা হাসাহাসি করে। খাতুনে জান্নাত প্রতিবাদ করলেন, কেন তোমরা আমার আব্বুর সাথে খারাপ আচরণ করো? এটা তো মানুষের কোনো আচরণ নাই, বিন্দু পরিমাণ কি মানবতা তোমাদের নাই? যেই মানুষটারে তোমরা আল আমিন আল আমিন সত্যবাদী করে ডাকতাম, আজ সে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে তার সাথে এমন খারাপ আচরণ করো। এটা তো কোনো মানুষের আচরণ নয়, এটা তো কোনো মানুষের কাজ নয়। ওরা লজ্জায় মাথা নিচু দিয়ে চলে গেল। এইভাবে মায়ের নবী, দয়ার নবীরে তিনি সব সময় কাছে রাখতেন, সান্ত্বনা দিতেন। নবীজি আঘাত পেলে নবীরে তিনি সেবা করতেন। রাসূল শুধু মেয়ে হিসাবে দেখতেন না, মার মতো জানতেন। যেন রাসূল আমেনা হারায়া আমেনাকে রাসূল আবার পাইছেন। ভাইরা বন্ধুরা, এইভাবেই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সাথে থেকে বড় হয়ে মদিনায় হিজরত তিনি রাসূলের সাথে করলেন। মদিনায় হিজরত করার পর ফাতেমা তখন যুবতী হয়ে গেছেন। রাসূল মদিনায় ঘোষণা দিলেন, ফাতেমার বিয়ে দিয়ে দিব। কত সাহাবায়ে কেরাম বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু নবী কোনো কথা বলেন না। উসমান কয়, আলী, আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবী রাজি হবে। আলী কয়, উসমান, এটা কেমনে কও? আমি তো নবীর ঘরে থাকি, নবীর ঘরে খাই, আমি কেমন করে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দেব? উসমান কয়, আলী, যা, সাহস করে বিয়ের প্রস্তাব দে। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবে। ফাতেমার জন্য আলী যখন বিয়ের প্রস্তাব দিলেন, মায়ার নবী, দয়ার নবীকে, আলী, দেরি করলি কেন? তোমার সাথে আমার ফাতেমার বিয়ের গটকালি করছেন আল্লাহ, আল্লাহ নিজে, তাহলে আমার ফাতেমার মোহর কি দিবা? কিছুই তো নাই। আলী কয়, নবী গো, আপনার ঘরে খাই, আপনার ঘরে থাকি, মোহর দিমু কি? নবী কয়, আছে কি? কয়েকটা ঘোড়ার একটা বর্ম। রাসূল কয়ে, যাও, বর্মটা বিক্রি করে যা পাও তা দিয়ে মোহর হবে। এই বর্ম বিক্রি করতে নিলেন, উসমান গনি কিনলেন, 400 দিরহাম দিয়া দিলেন। এই 400 দিরহাম দিয়া মোহর ধার্য হলো। আর উসমান গনি সেই বর্মটা আলীর বিয়েতে আবার উপহার দিয়ে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলীর বিবাহ হলো। আল্লাহর নবীর ঘরে থাকেন, নবীর ঘরে থাকেন, কিন্তু আলীর মন কয় ফাতেমাকে আলী তার নিজের ঘরে নিয়ে যাবেন। নিজের তো কোনো ঘর নাই, নিয়ে রাখবেন কোথায়? মন চায় ফাতেমারে নিজের ঘরে নিবেন, স্বামী শ্বশুরের ঘরে থাকতে রাজি না। আর এটাও শরীয়তের বিধান, এটাও দৃষ্টিকটু। বিয়ের পর শ্বশুর বাড়িতে থাকা এটাও একজন স্ত্রীর জন্য সম্মানজনক নয়। আলীর মন চাইল নিয়ে আসতেন, একটা ভাড়া বাসা করলেন, কিন্তু নবীর কাছে কেমনে কয় ফাতেমারে আমি নিজের বাড়িতে নিয়ে যাব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনের কথা বললেন। আম্মা জান যে নবীকে জানাইলেন আলী ফাতেমারে তার নিজের বাড়িতে উঠাইতে চায়। আল্লাহর নবী, রহমতের নবী, আলীকে ডাক দিয়ে বলেন, আলী, তুমি কি চাও ফাতেমাকে আমি তোমার ঘরে দিয়ে দিব? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন এটাই বলে। রাসূল কয়, নেও নেও, আমি তোমার হাতে উঠায় দিলাম। আর আলীরে মনে রাখবি, এটা আমার কলিজা,
এটা আমার মেয়ে না, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা যদি কষ্ট পায় আমি আলী, আমি রাসূলও কষ্ট পাই। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী তার নিজের ঘরে উঠে আনলেন। তাদের ঘরটা কিছুই ছিল না, ভাঙ্গা ঘর, অভাবের সংসার, এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ান নাই, কিন্তু ভালোবাসা ছিল ঘর ভরপুর, পুরো ঘরটা ছিল ভালোবাসায় ভরা। এজন্য খাতুনে জান্নাত বলতেন, আমি আমার স্বামী আলীর উপরে দিল থেকে খুশি, আমার স্বামী আমার উপরে খুশি, আমি বুক ভরা ভালোবাসা পাই। একজন স্ত্রীর জন্য স্বামীর ঘরে সবচেয়ে বড় পাওয়া হলো স্বামীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা। আম্মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোটা মুসলিম জাহানের নারীদের জন্য মডেল হিসাবে, মডেল আদর্শ রেখে গেছেন। স্বামীর বাড়ি গাড়ি দেখার দরকার নাই, দেখো তার ভিতরে আখলাক সুন্দর কিনা, সে নামাজি কিনা, দিনদার কিনা, তার কাছ থেকে ভালোবাসা পাও কিনা। বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, সব আছে, কিন্তু ভালোবাসা নাই, এই ঘর কখনো শান্তির ঘর নয়। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শ মতো চলার তৌফিক দান করুন।